সেই জন্য তার প্রশ্নের তারিফ করছেন প্রশ্নকারী। একই ঘটনা ঘটেছে একাদশ স্কন্ধে, যেখানে প্রশ্ন করেছেন কারা? নবযোগেন্দ্র। প্রসঙ্গ উনি নবযোগেন্দ্র সংবাদ, কিন্তু তার ভিতরে একটা ইতিহাস টেনে এনেছেন। সেখানে প্রশ্নকর্তা হচ্ছেন বসুদেব মহারাজ স্বয়ং, আর উত্তরদাতা হচ্ছেন নারদ ঋষি। সেখানেও এমন প্রশ্নটা হয়েছে, তাতে নারদ ঋষি প্রশ্নের প্রশংসা করছেন বসুদেব মহারাজের প্রশ্নের। কি প্রশ্ন করেছেন? আমি তো পুরাকালে তপস্যা করেছিলাম কঠোর, আমি না আমরা ভগবানকে পুত্ররূপে প্রার্থনা করেছিলাম। কি জানি ভগবানকে পুত্ররূপে চাওয়াটা আমার ভুল হয়েছে কিনা, বোধহয় ভুল হয়েছে। আমি তো মুক্তি কামনায় তার আরাধনা করি নাই। বসুদেব মহারাজের প্রশ্ন, আমি তো ভগবানকে পুত্ররূপে কামনা করেছিলাম। আরে ভগবানকে পুত্ররূপে কামনা করা আর ভগবান সেই প্রতিজ্ঞা স্মরণ করে তার পুত্ররূপে এলেন, এটাই বা কি কথা? সবটারই বাহাদুরি। তথাপি ওই ভগবত সম্পর্কীয় প্রশ্ন করাতেই নারদ ঋষিও খুব সন্তুষ্ট হলেন। হ্যাঁ হ্যাঁ, আপনার এই প্রশ্ন সত্যই প্রশংসার যোগ্য। ভগবানের কথা আমার স্মৃতিপটে আসছে, আপনার এই প্রশ্নের উত্তর দিতে গেলে এই চিন্তা ভাবনা আমার আসছে। সুতরাং আপনার প্রশ্ন খুব প্রশংসার। ভগবান আমাকে কৃপা করেছেন আমি মনে করছি, যার ভিতরে প্রশ্নের উত্তর দিতে গেলে স্বয়ং ভগবানের সবকিছু এসে যাচ্ছে, নাম রূপ গুণ লীলাদি সব আলোচনা এসে যাচ্ছে। আমি খুব সৌভাগ্যবান। ভাগবতে বলছেন, যিনি ভক্তি সম্পর্কে প্রশ্ন করছেন, ভগবান সম্পর্কে প্রশ্ন করছেন, সেই রকম প্রশ্নকর্তার অনেক প্রশংসা। শুধু তাই না, বক্তারং রোচকং, যারা শুনছেন তাদেরও তারিফ করছেন। শুধু তাই, আরো কিছু আছে। প্রশ্নকারী প্রশংসা, উত্তরদাতার প্রশংসা, আর যত শ্রোতা আছেন সবাইরই প্রশংসা। শুধু এইটুকু না গো, আরো আছে। সনাতন ধর্ম সম্বন্ধে আলোচনা হচ্ছে, তার আগেই বলে নিচ্ছেন ভাগবত ধর্ম সনাতন ধর্ম যে সে জিনিস নয়, আত্মধর্ম নিত্য ধর্মের কথা। কার কার উপকার হবে হিসাব করে বলুন, কজনের উপকার হবে? সেখানে বলছেন অনেকের উপকার হবে। শ্রুতনুপঠিত ধ্যাত আদৃত বানুমোদিত সদ্য পুনাতি সব ধর্ম দেব বিশ্বদ্রোহী। বাপরে, এ তো ভীষণ কথা। যদি এই সনাতন ধর্ম ভাগবত ধর্ম কেউ শ্রবণ করেন তার কল্যাণ হবে। যদি কেউ অনুপঠন করেন পিছনে পিছনে তার কল্যাণ হবে। যদি মনে মনে কেউ আদর করেন, হ্যাঁ হ্যাঁ খুব ভালো জিনিস, তারও কল্যাণ হবে। বা অনুমোদিত, যদি কেউ অনুমোদন করেন
বেশ বেশ, খুব ভালো জিনিস, তাদের সকলেরই কল্যাণ হবে। কিন্তু অনুফলিত ধ্যাত, যদি কেউ ধ্যান করেন, আদর করেন, যদি কেউ অনুমোদন করেন, সদ্য পুনাতি সব ধর্ম, তাহলে এই ভাগবত ধর্ম, এই সনাতন ধর্ম সদ্য সদ্য সকলকে পবিত্র করেন। বলে এই কয়জন, আর কেউ না? অনেকজনের তো বলা হলো, তারপরে যা বলছেন এইটাই মার্ভেলাস। কি দেব বিশ্বদ্রোহ কি, যদি কেউ দেবদ্রোহী থাকে, যদি কেউ বিশ্বদ্রোহী থাকে, তাকেও এই সনাতন ধর্ম পবিত্র করেন, তারও কল্যাণ করেন। এইখানেই বাহাদুরি বেশি। দেবদ্রোহী লোকের তো কিছু হয় না, বিশ্বদ্রোহী লোকের তো কিছু হয় না, তাকেও পবিত্র করেন এই সনাতন ধর্ম, আত্মধর্ম, ভাগবত ধর্ম। এইটার মধ্যেই তো বাহাদুরি বেশি। যার কল্যাণ কেউ চিন্তা করে না, চিন্তা করা স্বাভাবিক নয়, এমন ধরনের লোকও মঙ্গল পাচ্ছে, উপকার পাচ্ছে, তাদেরও হচ্ছে কিছু। এই কথাগুলো বুঝানো আছে তো আমাদের এই সবগুলোই বুঝতে হবে। শুধু বক্তা প্রশংসা করলেন শ্রোতাকে, প্রশ্নকর্তাকে, এইটুকুই নয়, সুদূর প্রসারী এর ক্ষমতা, সাধারণ ব্যাপার নয়। কিন্তু আমরা তো এমন প্রশ্ন করতেই শিখি নাই। যেভাবে আমরা সংসারে, সমাজে, দেশে লালিত পালিত হয়েছি, তার ভিতরে এসব প্রশ্ন আমাদের আসা স্বাভাবিক নয়, অত্যন্ত অস্বাভাবিক। তথাপি যদি প্রশ্ন করে ফেলি, তাহলে বুঝতে হবে কিছু পজিটিভ সাইডে জমার ঘর আছে, হয়তো পূর্বজন্ম হয়তো ছিল, বা ইহ জন্মেও হয়তো জ্ঞাত সারে অজ্ঞাত সারে স্বীকৃতি সঞ্চিত হয়েছে। তা না হলে এরকম প্রশ্ন তো করতে পারি না। প্রশ্ন করলেই সব হয়ে গেল, তাও না। যার কাছে করছি তার বিদ্যা বুদ্ধি পরীক্ষার জন্য নিশ্চয়ই নয়, বা সভা সমিতিতে আমার কিছু বাহাদুরি ফলানোর ইচ্ছা আছে, সেই জন্য কিছু প্রশ্ন করলাম, তাও নয়। দেখি না উনি কতটুকু কি বলেন, এই জন্যও নয়। কেন? যার কাছে প্রশ্ন করব তিনি নিশ্চয়ই আমার থেকে কিছু বেশি জানেন, খুব একটা বেশি না জানুন, কিছু বেশি নিশ্চয়ই জানেন। এই ভাব নিয়েও যদি প্রশ্ন করা যায় তাহলে উপকার হয়, মঙ্গল হয়। কিন্তু শুধু যদি বিদ্যা বুদ্ধি পরীক্ষা, জ্ঞান পরীক্ষা হয়, তাহলে তো আর কিছু হলো না। আবার কেউ তর্ক করবার জন্য উল্টো তর্ক যাকে বলে, শুষ্ক তর্ক, এডো তর্ক যাকে বলে, এইসবের জন্য অনেকে প্রশ্ন করেন, কোনোটাতেই উপকার হবে না। আমি শুনবো, বুঝবো, জানবো, শিখবো, এমন ভাবে প্রশ্নটা করতে হবে, তাহলে আমার সেই প্রশ্নতে আমার কল্যাণ আছে, এবং আনুষঙ্গিক ভাবে আরো অনেকের কল্যাণ আছে, সেটা বুঝানো হলো। কি করবো আমরা? সবটাই আমাদের বুঝতে হবে। কোন জিনিসটা যেন বাদ না যায়, লাইন ধরে প্রসেস প্রসিডিওর নিয়ে আমরা এগোবো। শুধু শুনে চুপ করে বসে থাকলাম তা নয়, শুনলাম, আবার সেটা বাস্তবে রূপায়িত করতে হবে। কিরকম? প্র্যাকটিক্যাল ফিল্ডে।
তাহলে সেটা শ্রবণ ঠিক হলো। আবার শুনলাম, কিছুক্ষণ পরেই যদি কেউ প্রশ্ন করেন, কি শুনলেন আজকে, একটু বলুন হরিকথা, সংক্ষেপ করে বলুন, সামারি করে বলুন, জিস্ট বলুন, সেন্ট্রাল আইডিয়া বলুন, সিগনিফিকেন্স বলুন, তাই তো কিচ্ছু মনে নেই আপনার। বলুন না, কিচ্ছু মনে করতে পারছি না, শুনে এলাম তো 1 ঘন্টা, 2-4টে পয়েন্টও বলা যাবে না। এমন অনেকে আছেন, হয়নি শ্রবণ, শুনলে পারেন কিছু না কিছু বলা যাবেই, কিন্তু যিনি কিছুই বলতে পারছেন না, তার তো শ্রবণ হয়নি। হয়তো হরিকথা শুনছেন, শাস্ত্র ব্যাখ্যা শুনছেন, গীতা ভাগবত পাঠ শুনছেন, কিন্তু মনটা তখন আছে সংসারে। তাই তো সময় হয়ে গেল, কে এলো কে গেল, কি জানি তাকে সব খাবার টাবার দিতে হবে, এই সব চিন্তা ভাবনা তখন পেয়ে বসছে ভাগবত পাঠের সময়, হরিকথা শ্রবণের সময়। সুন্দর তো শ্রবণ হচ্ছে না, শরীরটা তার পড়ে আছে এখানে, কিন্তু মনটা তার অন্যদিকে চলে গেছে, ডিসকানেক্টেড, কানেকশনটা অন্যদিকে চলে গেছে। এখানে শ্রবণে নিযুক্ত করা হয়নি কর্ণকে, সুতরাং তিনি তো পাঠ পড়া বলতে পারবেন না। অনেককে আমরা দেখি হরিকথা শ্রবণের সময় অনেকে হরিনাম করেন। বাইরে ভাই কথাটা এলো, আমি ভাগবত পাঠের সময় হরিনাম বাকি আছে, হরিনামটা শেষ করতে হবে, এই একটা ব্যাপার। আর যদি কি পাঠ হচ্ছে সে বিষয়ে যদি আমাকে মনোনিবেশ করতে হয়, তাহলে নিশ্চয়ই ওটাকে বন্ধ রেখে, স্টপ রেখে আমাকে শুনতে হবে। দুটোর যে কোনো একটা হবে, দুটো সাইমালটেনিয়াসলি হবে না। কেন? মনটা তো একটাই, একটা সময় একটা বিষয়ে মনটা এনগেজ থাকবে। আমি হরিনাম করব না হরিকথা শুনবো? হরিকথা যদি শুনি তাহলে হরিনামটা করা হচ্ছে না, আবার যদি হরিনাম করি তাহলে হরিকথা শোনা হবে না, আর হরিকথা যদি শুনি তাহলে হরিনাম করা হবে না। মন তো একটাই, এটাও বিচার আছে। এখন দুটোই তো ভগবত সম্পর্কীয়, হরিকথা শোনাটাও ভগবত সম্পর্কীয়, আবার হরিনাম করাও ভগবত সম্পর্কীয়। আমি তো একটা তো হচ্ছে, হ্যাঁ তা হচ্ছে, দুটো যখন হচ্ছে না তা একটা তো অন্তত হবে, হচ্ছে। আর যাদের আমাদের কোনোটাই হচ্ছে না, ভগবানের ধ্যান ধারণা চিন্তা ভাবনাও আসছে না, আবার হরিনামও হচ্ছে না। হরিনামের মালা জপ করতে করতে হাতে আছে, কিন্তু মনটা আমার ভীষণ দৌড়াদৌড়ি করে। হরিনাম করতে করতেই বোম্বে, দিল্লি, মেড্রাস সব ঘুরে চলে এলো মনটা। তাহলে কি আমার হরিনাম হলো? বা ধরুন আহ্নিক করতে বসেছি, সন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করতে বসেছি, ওইতে ধরাই আছে, কিন্তু মনটা তো সব দুনিয়া ঘুরে চলে এলো, সমস্ত ইউনিভার্স ঘুরে চলে এলো। এই জিনিসটাও তো আছে। যখন আমার সবটাই যখন গড সেন্টার্ড হবে, তখন তাকে কেন্দ্র করেই সব হবে। ভগবত সম্পর্কীয় চিন্তাটা এটা একরকমের হলো, আর যখন সেই কানেকশনটা যখন হারিয়ে ফেলি আমরা, তখন কি হবে? তখন তো উল্টো পাল্টা হাবি জাবি কত কি এসে হাজির হয়ে যায়, বহু কর্তব্য, বহু দায়িত্ব, বহু কিছু এসে হাজির হয়ে যায়।
এর মধ্যে একটা কথা আছে, সকলের চাইতে খারাপ যারা সংসারে থেকে শ্রদ্ধাপূর্বক হরিনাম করছেন, গ্রন্থাদি আলোচনা করছেন, ঠাকুরের সেবা পূজা করছেন, ঠাকুরের সেবায় কোন রকম যত্নের ত্রুটি না হয় সেসব চিন্তা ভাবনা রাখছেন, তারা তো গড সেন্টার সংসারেই বাস করেন। তাদেরও কি প্রাকৃত কর্ম হয়ে যাবে? না, তেমন অধিকার থাকলে পরে তার সবটাই ভগবত কেন্দ্রিক সংসারের অন্তর্ভুক্ত ব্যাপার। এই জিনিসটা কার হবে? যাদের নামে নৈরন্তর্য এসেছে তাদের বেলায় হবে। যারা নামেরই অনুশীলন করছেন সব সময় মানে এমন বলা আছে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা হয়, এটা হয় না, কিন্তু হিসাবে বলা আছে হয়। আচ্ছা, মানুষটা ঘুমাবে না? কিছুক্ষণ তো ঘুমাতে হয়, বিশ্রাম তো করতে হয়। যে সময় ঘুমাবেন সে সময় তো বাদ গেল না, তার চিন্তা ভাবনায় নিদ্রিত অবস্থাতেও রিলে হতে থাকে। তিনি যা চিন্তা ভাবনা করছেন ওইসব স্বপ্নই দেখছেন। কোন মন্দিরে গেছেন, বিগ্রহ দর্শন করছেন, সেখানে স্তবস্তুতি করছেন, আকুল ক্রন্দন করছেন, খুব আনন্দিত হচ্ছেন, শ্রীমন্দির প্রদক্ষিণ করছেন, শাস্ত্রগ্রন্থ আলোচনা হচ্ছে সেখানে বসেছেন, সেসব শ্রবণ করছেন, ওইটাই রিলে হতে থাকবে। এর নাম 24 ঘন্টা। সব সময় ওই ধ্যান, ওই জ্ঞান, ওই ব্রত, ওই জপ, ওই তপ, এছাড়া আর কিছু নয়। ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে। মুশকিল হয়ে গেছে তো ওখানে আমার। অমানি মানদ হতে পারছি কই? ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। সে মনটা কি? যে মনটা সবসময় দৌড়াদৌড়ি করে এই সংসারের কাজেতে, সেই মনটা নিয়ে আমি মানুষের সেবা করব? যে মনটা সবসময় দৌড়াদৌড়ি করছে, যে মনটার একটু স্থিরতা নাই, যে মনকে বলছেন অর্জুন আনম্যানেজেবল, আনকন্ট্রোলেবল। অর্জুন বলছেন, কৃষ্ণের কাছে নালিশ দিচ্ছেন, তুমি তো অনেক হরিকথা, অনেক তত্ত্বকথা, তত্ত্ব সিদ্ধান্ত আমাকে বললে, কিন্তু এমনই আমার পোড়া কপাল, আমি সেগুলো মনে রাখতে পারছি না, সব ভুলে যাচ্ছি, ওর মধ্যে প্রবেশ নেই আমার। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। এই তো প্রশ্ন অর্জুনের শ্রীকৃষ্ণের কাছে। উত্তরটা কি দিয়েছেন ভগবান? হ্যাঁ, তুমি যা বলছো, হ্যাঁ, মনটা সত্যি দুর্নিবার, আনম্যানেজেবল, আনকন্ট্রোলেবল, কথাটা ঠিক। তুমি দেখো ব্যবস্থা আছে কি? অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস যোগ, তোমাকে অভ্যাস করতে হবে। সেটা আবার কি? সব সময় যেন ভগবানের কথা আমি বিপদে রাখতে পারি, এইরকম ব্যবস্থা। কিরকম বলুন না, একটু শুনি। কিছুক্ষণ হরিনাম করছিলাম, হরিনাম করতে করতে ঘুম আসছে, কি করব? ঘুম আসছে, কি করব? দাঁড়িয়ে পড়লাম বা পাইচারি করতে লাগলাম, হরিকথা ভগবত কথা শ্রবণ করতে লাগলাম। কিছুক্ষণ অবসর হয়েছে,
ভক্তি গ্রন্থ আলোচনা করতে লাগলাম। আমার বাড়িতে কোনো গুরু বৈষ্ণব এসেছেন, তার কাছে হরিকথা শ্রবণ করতে লাগলাম। সংসারে যত অনেক রকমের কাজ আছে, সব কাজ সেই ভগবত কেন্দ্রিক সংসারের কাজ, সেসবগুলো করছি। সব সময় এনগেজমেন্টটা দিয়ে রাখতে হবে মনকে, সে কখনো যেন ভগবদ্গীতার চিন্তার সময় না পায়, এমন এনগেজমেন্টটা তাকে দিতে হবে। ওইটা যখন অভ্যাস হয়ে যাবে, ওটা সংস্কারে পরিণত হবে। তখন ওটা না করলে আর খাওয়া পড়া ঘুম কোনোটাই হবে না। যখন অভ্যাসে পরিণত হলো, সংস্কারে পরিণত হলো। যতদিন সংস্কারে পরিণত না হচ্ছে ততদিন এদিক ওদিক করে। যখন সংস্কারে পরিণত হলো, কোনটা একেবারে পাকাপোক্ত হয়ে গেল। ভগবত চিন্তা আমি সব সময় করবো, প্রতিজ্ঞা করেছি, তার ব্যবস্থা ওই রকম নিতে হবে। সব সময় যাতে আমি ভগবানের চিন্তা করতে পারি, মনটাকে কখনো ছাড়বো না। ছেড়ে দিলেই ওটা বদমাইশি করবে, দৌড়াদৌড়ি করবে, উল্টো পাল্টা করবে, কার সঙ্গে ঝগড়া করবে, কার সঙ্গে বিবাদ করবে। এইসব যাদের চিত্তটা সংযমিত হয়েছে, ভগবানেরটাই নিযুক্ত করেছেন, তাদের তো কোনো অসুবিধা নাই। মনটা যদি আত্মানুগত হয়, ভগবানের ডিরেকশনের অনুগত হয়, তাহলে সে মনটা তো কখনো উল্টো পাল্টা করতে পারবে না। ভগবানের ডিরেকশনেই চলবে, ডিরেকশনেই চলবে। সেই কথা তো লেখা আছে, বলা আছে।